আরে খিদে পাচ্ছি, খাওয়াটা হলো? আরে খাওয়া তো রেডি, রান্না তো রেডি, তুমি কখন আসবে তারপর তো খেতে দেবো নাকি? এখনই তো চান করলাম। বলো। তাহলে তাহলে আজকে তো আগে রান্নাটা আগে কি সেটা তো আগে দেখবে নাকি দেখবে না? হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি করে বলবো, তাহলে তাড়াতাড়ি করেই বলি। আজকে হচ্ছে খুব সুন্দর একটা খাওয়া, যেটা নাকি আমার বাড়িতে বিশেষ করে তুমি আরো বেশি খেতে ভালোবাসো। আচ্ছা। তোমার পছন্দের একটা খাওয়া, আর তোমার বলবো না, বাড়ির সবার পছন্দেরই খাওয়া। আর গরমে এই খাওয়াটা হচ্ছে খুব খুব স্বাস্থ্যকর, খুব ভালো খেতে আর কি। আর চলো ঝটপট করে দেখিয়ে দিই এখানে কি কি রান্না আছে। এখানে সবার আগে আছে হচ্ছে এই যে হাঁড়ি ভর্তি ভাত। আজকে একটু ভাত বেশি করেছি জানো তো, কারণ জানি লাগবে। আর তার সাথে এই যে এটা হচ্ছে টক দই, এটা বাড়িতে জমানো একদম, শাশুড়ি মা জমিয়েছিল কালকে, সুন্দর একটা টক দই হয়ে গেছে। এর সাথে এইখানে করেছি যেটা, সেটা হচ্ছে আসল, এটা হচ্ছে এইখানে। এটা কি বলো তো, তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যে যে বুঝতে পারছো আমাকে বলবে, আমি বলে দিচ্ছি না। এটা হচ্ছে দই তড়কা, দই তড়কা। এটা টক দই, টক দইয়ের মধ্যে তড়কা দেওয়া আছে। দেখো এই যে পেঁয়াজ, তার সাথে আছে হচ্ছে শুকনো লঙ্কা, কারি পাতা, জিরে, সর্ষে ফোড়ন দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়। নুন, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে, মানে কোনো জল হবে না, সেইভাবে বানিয়ে খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি। আর বাড়িতে তো সবাই খুব ভালো। আর একটা সবজিও করেছি, গরমে দেখতেই পাচ্ছ প্রচন্ড, মানে কথা বলতে বলতে একদম বলছে না ঝোল পড়ছে আর কি। কিছু করার নেই, তাতেই থাকতে হবে মিলেমিশে। এখানে তরকারিটা করেছি যেটা, সেটা হচ্ছে এই যে তরকারি বলবো না, এটা হচ্ছে ভিন্ডি আলু ভাজা। এখন এই গরমের খুব সুন্দর, একদম কচি কচি ভেন্ডি এনেছিল, তো সেটাকে সুন্দর মশলা টশলা দিয়ে ভাজা করেছি হালকা করে, খুব বেশি কিছু দেইনি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া, শান্তির খাওয়া যাকে বলে আর কি। তো আমি তো খাওয়াটা এনজয় করবো খুব। তোমরাও কে কে এই খাওয়াটা, এরকম খাওয়া খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। চলো খাওয়াটা বের করি এবার। এখানে প্রথমে ভাত বের করে নিলাম, এটা মায়ের জন্য বের করছি। তো ভাত দিয়ে দিব। ভাজাতে আবার মা বেশি আলু খায় না, তো আলুটাকে একটু আলাদা আলাদা করে দিতে হবে। অবশ্য আজকে আর আলু মনে হচ্ছে না আলাদা করা যাবে। আর এর মধ্যে দিতে হবে তড়কা। তো একটা বাটি নিয়ে নিই। তো এইখানে এই যে দই তড়কা, একটুখানি জল দিয়েছি কারণ কিনা একদম খুব গাঢ় হয়ে গেছিলো। তো এটা দিয়ে দিলাম, এটা মায়ের জন্য বের করছি, এরপরে আমাদের খাওয়া বের করব। চলো তাহলে শাশুড়ি মাকে আগে খাওয়াটা দিয়ে নিই, তারপরে উনি খেতে খেতে, মানে ওনার যতক্ষণ খাওয়া হবে ততক্ষণে আমাদেরটা বের করবো।